আমরা মুসলিম বঙ্গের সামনে থাকা সংকটের কথা বললাম এবং আমরা বললাম যে এটা সমাধানটা হতে হবে ইসলাম দিয়ে। এখানে আর কোনো অপশন নাই। কিন্তু আমাদের সমাজ, আমাদের দেশ কি ইসলামের উপর আছে? নাই। আগে আপনার সমাজ এবং দেশকে ওটার উপর আনতে হবে। তো কিভাবে? তো এটার মাল্টিপল স্টেজ আছে, অনেকগুলো ধাপ আছে, একটা ধাপ নাই এখানে। আমি মনে করি, এখানে আপনারা আমার সাথে দ্বিমত করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি মনে করি এটার প্রথম ধাপ হলো সামাজিক শক্তি অর্জন করা। যদি আপনি চান যে এই ভূখণ্ড ইসলামকে আঁকড়ে ধরে রাখবে, এই পরিচয়ের উপরে দাঁড়াবে এবং এটার ভিত্তিতে এই সংকটগুলো মোকাবেলা করবে, তাহলে প্রথম ধাপ হলো সামাজিক শক্তি অর্জন করা। স্ট্যাটাস কো দিয়ে হবে না। আমাদের দেশে চলমান অনেক দিনই কাজ আছে এবং আমি কোনোটা সমালোচনা করতেছি না, কিন্তু আমি আবারও বলতেছি, স্পষ্টভাবে বলতেছি, এটা দিয়ে হবে না। কেন হবে না? আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন যেই কাজগুলো আছে এগুলো সব 10 দিয়ে গুণ করেন, সবগুলো কাজ 10 দিয়ে গুণ করেন। এবার বলেন একটা রেজাল্ট পাইছেন না? এবার বলেন এই সংকটগুলো কি দূর হবে? তখন বাংলাদেশে মসজিদ মাদ্রাসা যতগুলো আছে 10 গুণ বেড়ে গেল, সংকটগুলো দূর হবে? বাংলাদেশে যে পরিমাণ মানুষ ইসলামী বইটই কিনে 10 গুণ বেড়ে গেল, সংকট দূর হবে? দাওয়াতি যে সংগঠনগুলো আছে তাদের সদস্য 10 গুণ বেড়ে গেল, সংকট দূর হবে? হবে না। আপনার আলাদা কিছু লাগবে। ঠিক আছে? দেখেন, বিভিন্ন দিনই মেহনত চলতেছে এবং শরীরের সাথে সামঞ্জস্যপূর্ণ সব মেহনতকে আমরা ভালোবাসি, সাপোর্ট করি, নো ডাউট। সেটা ইসলামের শিক্ষা হোক, দাওয়াত ও তাবলীগ হোক, ইসলাহর কাজ হোক, তাজকিয়াতুন নাফসের কাজ হোক, শরিয়া সম্মত সব কাজকে আমরা মোহাব্বত করি, আমরা সাপোর্ট করি। এই কাজগুলো চলতে হবে, এই কাজগুলো আরও বাড়তে হবে, এই কাজগুলো আমাদের সবার হেল্প করতে হবে, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু এই সংকটগুলো মোকাবেলার জন্য এবং সামাজিক শক্তি তৈরি করার জন্য আপনার আলাদা কিছু কাজ লাগবে। জাস্ট এগুলো দিয়ে হবে না, এটা হলো আমার কথা। এবং বাংলাদেশের যে কোনো ইসলামী প্রজেক্ট, যে কোনো কাজকে আপনি যদি প্রপারলি আগায় নিতে চান, আপনার সামাজিক শক্তি লাগবে, এটা ছাড়া হবে না। এবং আমি মনে করি যত কাজ আছে সামাজিক শক্তি অর্জনের কাজটা এটার সম্পূরক, এটার প্রতিদ্বন্দ্বী না। ঠিক আছে? এটা প্রতিদ্বন্দ্বী না, এটা সম্পূরক একটা কাজ। এবং এখানে স্পেসিফাই করি সামাজিক শক্তি মানে কি, কারণ এই জিনিসটা আমাদের কনফিউশন কাজ করে। সামাজিক শক্তি বলতে আমি বোঝাচ্ছি যে আপনি আপনার নিজের, আপনার চারপাশের পরিস্থিতিকে প্রভাবিত করতে পারতেছেন। একদম সহজভাবে যদি বলি, আপনি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন, আপনি চাপ প্রয়োগ করতে পারতেছেন, আপনি দাবি আদায় করতে পারতেছেন, আপনি অন্য গোষ্ঠীর উপর আপনার চাপ প্রয়োগ করার ক্যাপাসিটি ইউজ করতে পারতেছেন। ঠিক আছে? সো এটা হলো এমন একটা শক্তি যেটা ইউজ করে আপনি আপনার উদ্দেশ্য অর্জন করতে পারেন। এটা হলো সামাজিক শক্তি। সো অনেকে এখানে রাজনীতির কথা বলবেন, এবং রাজনীতি বলতে আমরা মূলত গতানুগতিক রাজনীতির কথা বুঝি, ডেমোক্রেটিক রাজনীতির কথা বুঝি। আমি মনে করি যে এটা দিয়ে আসলে এই সমাধানগুলো করা সম্ভব না। এই সমাধানগুলো করা আলটিমেটলি এগুলোর দ্বারা সম্ভব না। নির্বাচনী রাজনীতি দিয়ে আপনি আওয়ামী লীগই দমন করতে পারবেন না, ভারত অনেক দূরের কথা। এবং এটা আমরা দেখছি যে আমরা 75 থেকে 91 অবস্থা দেখছি, 91 থেকে তারপরে 2018 অবস্থা দেখছি। নির্বাচনী রাজনীতির কিছু নিজস্ব সমীকরণ থাকে, কিছু নিজস্ব লজিক থাকে, কিছু হিসাব নিকাশ থাকে। এটা ওই জায়গায় সেন্স মেক করে। আমি বলতেছি না যে এগুলো একদম অর্থহীন, এটা ওই কনটেক্সটের মধ্যে সেন্স মেক করে, কিন্তু ওটা দিয়ে এই প্রবলেমগুলো আপনি সলভ করতে পারবেন না। কালচারাল হেজেমনিকে আপনি এটা দিয়ে দমন করতে পারবেন না, বরং এটার ভেতর দিয়ে আপনার নিজেকে ইনক্লুসিভ হওয়ার জন্য, প্লুরালিস্টিক হওয়ার জন্য অনেক কিছু করতে হবে। ঠিক আছে? যেগুলো অনেক কিছু আমরা এখন দেখতেছি, আই গেস। সো সামাজিক শক্তি অর্জনের যে কাজটা, এটা কি ব্যক্তিগত পর্যায়ের কাজ? আপনি একা একা করবেন? আমরা সবাই যদি ঈমান আমলের উন্নয়ন করি আমরা নিজেদের অবস্থা থেকে, বা আমাদের আকীদা ঠিক করি, তাহলে এটা হয়ে যাবে না? এটা হবে না। এটা একটা কালেকটিভ কাজ। সামষ্টিকভাবে এই কাজটা করতে হবে, একত্রিত হয়ে এই কাজটা আমাদেরকে করতে হবে। এবং এটার জন্য শর্টে বলি, টাইম বেশি নাই, এর মধ্যে কয়েকটা কাজ আপনার করতে হবে। সেটা হলো সমাজের মধ্যে ব্যাপকভাবে ইসলামী চেতনা আপনার ছড়াই দিতে হবে। সমাজের একটা সিগনিফিক্যান্ট অংশ, সবাই না, সবাই কখন এটা গ্রহণ করে না, নবী রাসূলদের দাওয়া সবাই গ্রহণ করে নাই আলাইহিস সালাতু ওয়াস সালাম, সিগনিফিক্যান্ট একটা অংশ এই দাওয়াটা গ্রহণ করতে হবে। এবং এই দাওয়াটা কি? পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে ইসলামকে গ্রহণ করা, এই দাওয়াটা তার গ্রহণ করতে হবে। পাশাপাশি সমাজের মনোজগতে আপনার পরিবর্তন আনতে হবে। সমাজকে আপনার একটা হলো ব্যক্তি পর্যায়ে দেওয়া, আর একটা হলো সমাজের সামনে বারবার এই বিষয়গুলো প্রেজেন্ট করা, সমাজকে ধাক্কা দেওয়া, তার চিন্তার জায়গাটা ডিস্টার্ব করে দেওয়া। সে একটা উপায়ে চিন্তা করতে অভ্যস্ত হয়ে গেছে, সেখানে ধাক্কা দিয়ে দিয়ে তাকে ওখান থেকে বের করে আনা। এবং ইসলাম ও সেকুলার ব্যবস্থার যে দ্বন্দ্ব, বারবার এটাকে সামনে নিয়ে আসা, এবং সমাজের যে সমস্যা আছে, মানুষের যে চাহিদা আছে, এগুলোর ভায়াবল সমাধান হিসেবে ইসলামকে প্রেজেন্ট করা বারবার। সো দুটো জিনিস বললাম। তৃতীয় একটা বিষয় আপনার লাগবে, সেটা হলো মানুষ। আর মানুষ লাগবে, মানুষ হতে হবে আপনার হাতিয়ার। এখানে কোন মানুষকে আপনি আনবেন? যারা মাদ্রাসা স্টুডেন্ট,
যারা তাবলিগ জামাত করেন, যারা বিভিন্ন ইসলামী দল করেন, না, তাদের আনবেন না। কেন আনবেন না? কারণ তারা অলরেডি আপনার সাথে একমত, তার সাথে আপনার মতপার্থক্য নাই, তেমন অল্প কিছু মতপার্থক্য আছে। এই ক্রাইসিসগুলোর ক্ষেত্রে সে আপনার বিরোধী না, কখনো না, এবং অলরেডি তারা গুরুত্বপূর্ণ কাজ করতেছে। আপনার তারকে ওখান থেকে ছুটে আনার দরকার নাই। আপনি মূল সমাজের কাছে যান, আপনি সমাজের ওই অংশটার কাছে যান যারা জুলাই আন্দোলনকে সফল করছে, যারা 90-এর গণঅভ্যুত্থানকে সফল করছে, যারা 71-কে সফল করছে, যারা ইভেন 47-কে সফল করছে, তার কাছে যান। সে হোক আপনার টার্গেট গ্রুপ, ঠিক আছে? আপনি তার কাছে যান, আপনি তাকে বোঝান, এবং আপনি তাকে দিনের দিকে নিয়ে আসেন এবং দিনের কাজ করান, তাকে দিয়ে সোশ্যাল অ্যাক্টিভিজম করান, সামাজিক অঙ্গনে কাজ করান, তাকে দিয়ে আপনি সমাজের সাথে এঙ্গেজ করান, এবং তার মাধ্যমে আপনি একটা জনগণের শক্তি তৈরি করেন। তাহলে আপনার একটা আদর্শ থাকবে, আপনার সমাজে আপনার দেওয়ার একটা প্রভাব থাকবে, এবং আপনার সাথে মানুষ থাকবে, ঠিক আছে? আপনার সাথে জনগণের একটা শক্তি থাকবে। এই তিনটা জিনিস যখন আপনি অর্জন করবেন, তখন আপনি সামাজিক শক্তি অর্জনের প্রথম ধাপটা পার করতে পারছেন, ঠিক আছে? তখন আপনি একটা স্বতন্ত্র শক্তি হিসেবে হাজির হইতে পারবেন। তখন আপনার দাবি দেওয়া বাস্তবায়ন করার, দাবি দেওয়া আদায় করার একটা ক্ষমতা থাকবে। তখন আপনি একটা বিকল্প সোশিও পলিটিক্যাল ব্লক হিসেবে হাজির হইতে পারবেন, ঠিক আছে? আমরা এখন বলি যে অমুক কেন এই বিষয় নিয়ে কথা বলে না, আলেমরা কেন এটা নিয়ে করে না, অমুকরা কেন তেমন করে না, আমরা কমপ্লেইন করি। তখন আপনার কমপ্লেইন করতে হবে না, আপনি তখন ওলামায়ে কেরামকে গিয়ে হেল্প করতে পারবেন, আপনি তাদের হাতকে শক্তিশালী করতে পারবেন। অমুক কেন করে না এটার বদলে আপনি তখন নিজে করতে পারবেন। এটা হলো ক্যাপাসিটি অর্জন করা। এই কাজটাতে গ্ল্যামার নাই, ঠিক আছে? কাজটা গরম কাজ না, আবারও বলতেছি, ধৈর্য নিয়ে কষ্ট করে করে করতে হবে, বাট ইট ওয়ার্কস। এটা টাইম টেস্টেড পদ্ধতি। দের ইজ নাথিং নিউ আন্ডার দ্য সান। মানে সমাজে, রাজনীতির ইতিহাসে আসলে মানে খুব নতুন কোনো কিছু আসলে নাই। যা আগে কাজ করছে তা পরেও কাজ করবে, আপনার জাস্ট চেঞ্জিং কন্ডিশনের সাথে সেটা অ্যাডাপ্ট করতে হবে। সো যখন সামাজিক শক্তি হবে, তখন এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার প্রথম ধাপে আপনি গেছেন। এখন আপনি আসলে খেলোয়াড় না, দর্শক। আপনার কথার কোনো মূল্য নেই। আপনি সারাদিন এটা নিয়ে চিন্তা করতে পারেন, চিন্তা করতে করতে বিছানায় পড়ে যেতে পারেন, কোনো লাভ নাই। কিন্তু যখন আপনি এই বিষয়গুলো অর্জন করবেন, তখন আপনি একটা শক্তি হয়ে উঠবেন, তখন আপনি একটা খেলোয়াড় হয়ে উঠবেন। বাট এটা ফার্স্ট স্টেজ, এরপর আরও স্টেজ আছে, তো সেই স্টেজের আলোচনা করার সুযোগ নাই, সময় কম। আমি জাস্ট শেষ করি। সেটা হলো শেখ উমর মাহমুদ উসমান হাফিজাহুল্লাহ, ওনার একটা কথা আছে, সেটা হলো আমরা যখন ক্রুসেডের ইতিহাস পড়ি, আমরা অল্প কয়েকজন মানুষের ইতিহাস পড়ি, নুরুদ্দিন জিঙ্গি, সালাহউদ্দিন আইয়ুবী, শেরকু রাহিমাহুল্লাহ, তাদের কথা আমরা পড়ি, রাইট? এবং এটা পড়তে গিয়ে আমাদের ধারণা হয় যে ক্রুসেড যুদ্ধটা মনে হয় খুব সেন্ট্রালাইজভাবে হয়েছিল। বদরের যুদ্ধ যেরকম হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়েছেন, একটা দল এখানে একটা দল এখানে, এইভাবে মনে হয় যুদ্ধ হয়েছে। বাট ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। এই যুদ্ধটা লম্বা সময় ধরে চলছে, এবং এর বেশিরভাগ সময় আসলে সমন্বিতভাবে, সেন্ট্রালাইজভাবে এই ব্যাপারটা হয় নাই, ঠিক আছে? বেশিরভাগ সময় যেটা হয়েছে, মুসলিমরা ছোট ছোট দল উপদলে ভাগ হয়ে লড়াই করছে, ঠিক আছে? হয়তো এমন হয়েছে যে মনে করেন কোথাও একটা নগর রাষ্ট্র আছে বা একটা দুর্গ আছে, সেই দুর্গে যারা মুসলিমরা আছে বা ওখানকার যারা মুসলিম, তারা একজনকে নেতা বানায় ক্রুসেডারদের বিরুদ্ধে জিহাদ করছে। অথবা কোনো গ্রামের লোকজন তারা একজন আলেমকে নেতা বানায় ক্রুসেডারদের বিরুদ্ধে জিহাদ করছে। অথবা ছাত্ররা তাদের শিক্ষককে নেতা বানায় ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এবং এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। একজন ক্রুসেডের সময়ের যোদ্ধা, কবি, আলেম ছিলেন উসামা ইবনু মুন্দিক, 1188 খ্রিস্টাব্দে মারা গেছেন। ওনার একটা বই আছে আল এতেবার। ওনারা ছিলেন সিরিয়াস শাইজার নামে একটা জায়গা আছে, ওই জায়গার শাসক ছিলেন ওনারা, ছোট একটা জায়গার, মানে অনেক বড় এমন না। তো ওনাদের ওই বইতে এই হিস্ট্রি ওরকম অনেক আছে যেগুলো শাইখ আলোচনা করছেন। সো আমার পয়েন্টটা কি? আমার পয়েন্টটা হলো ক্রুসের যুদ্ধে যে বিজয়টা, এটা একটা লড়াইয়ের মাধ্যমে হয় না, এটা ছোট ছোট অনেকগুলো লড়াইয়ে জেতার মাধ্যমে আসছে। বড় বিজয়গুলো আসছে ছোট ছোট অনেকগুলো লড়াইয়ে জেতার মাধ্যমে। আমরা হিত্তিনের কথা জানি, কিন্তু হিত্তিন সম্ভব হয়েছে ওই ছোট ছোট লড়াইগুলোর কারণে, ঠিক আছে? কিন্তু ওইগুলোর কথা আমরা চিন্তা করি না, আমরা প্রথমেই হিত্তিনের কথা ভাবি। এটা হলো সমস্যা। সো এখানে কি নুরুদ্দিনের কোনো ভূমিকা নাই, সালাহউদ্দিনের কোনো ভূমিকা নাই? অবশ্যই আছে, অবশ্যই তাদের ভূমিকা আছে। তাদের ভূমিকা হলো ওই ছোট ছোট দলগুলোকে একত্রিত করা, সমন্বিত করা, বড় একটা শক্তিতে পরিণত করা এবং চূড়ান্ত লড়াইয়ে যাওয়া। কিন্তু প্রথমে চূড়ান্ত লড়াই আসে না। চূড়ান্ত লড়াই মানেই চূড়ান্ত, এটা একদম লাস্ট পর্যায়ে গিয়ে আসে। তারা এটা কখন করতে পারছেন? যখন অলরেডি ওই ছোট ছোট দল উপদলগুলো তৈরি হয়ে গেছে, যখন তারা দাঁড়ানোর মতো জায়গা করে নিছে, যখন কোমরটা শক্ত হয়েছে, তখন তারা এগুলোকে সমন্বিত করে একটা বড় শক্তিতে পরিণত করতে পারছেন,
ঠিক আছে? সো যখন আপনি জমিনে দাঁড়ানোর জায়গাটা করবেন, আপনার কোমরটা যখন শক্ত হবে, তখন নুরুদ্দিনের জন্য মঞ্চ প্রস্তুত হবে, তখন সালাহউদ্দিনের জন্য মঞ্চ প্রস্তুত হবে, তার আগে হবে না। আপনি যদি প্রথমেই তার কাছে যাইতে চান, আপনি যদি প্রথমেই মনে করেন যে আজকে নুরুদ্দিন চলে আসবে, সালাহউদ্দিন চলে আসবে, এটা আসলে হবে না, এটা আনরিয়েলিস্টিক, এটা কাজ করে না। সো আমি আপনাদের বলবো যে আপনারা জজবা রাখেন, অবশ্যই রাখেন, কিন্তু বাস্তবসম্মতভাবে চিন্তা করেন। বুকের ভিতরে আগুন রাখেন, কিন্তু সেই আগুনটা নার্চার করেন, এটার জন্য দীর্ঘদিন জ্বলে। এটার জন্য এমন না হয় যেটা দাও দাও করে জ্বলবে তারপর নিভে যাবে, না, এটা বুকের মধ্যে ক্যারি করেন, সযত্নে ক্যারি করেন, এবং এটা দিয়ে আরেকজনের মধ্যে আলো জাগান, এটা দিয়ে আরেকজনের মধ্যে আগুন জ্বালান, এটা করেন। এবং যতক্ষণ পর্যন্ত সময়টা না আসতেছে, ওই প্রস্তুতি, ওই পর্যায়ে, ওই সক্ষমতা আপনি অর্জন করতে না পারতেছেন, ততক্ষণ আপনার এটা ক্যারি করতে হবে। এবং আগুন কিন্তু পুরায়, আপনি যখন আগুন ক্যারি করবেন, এই আগুনটা পোড়াবে, মানে আপনার কষ্ট হবে, এই কাজটা কষ্টের কাজ। তো এই কষ্টটুকু করেন, এই কষ্টটুকু করতে হবে, কারণ আমাদের অবশ্যই আমাদের নিজ কমের অস্তিত্ব, নিরাপত্তা এবং ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এই কষ্টটা করেন, তাহলে নুরুদ্দিনও আসবে, এই কষ্টটা করেন, তাহলে সালাহউদ্দিনও আসবে, এই কষ্টটা করেন, তাহলে ইনশাআল্লাহ ফাতাহ আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।